কড়াইল বস্তিতে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। আমরা দুই জায়গারই সর্বশেষ তথ্য জানতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শুরুতেই মাহবুব হোসেন রিপন। রিপন, জানাবেন যে পাটোয়ারির ওখানে আসলে সমস্যাটা কি হয়েছিল এবং তিনি কি অভিযোগ জানিয়েছেন, আপনি কি কিছু দেখতে পেয়েছেন কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, আপনি যেমনটি বলছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ঘটেছে হাবিবুল্লাহ বাহার, যেটি ঢাকা ৮ আসনের একটি কলেজ। ঠিক সেই কলেজে একটি পিঠা উৎসব ছিল। সেই পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারি আমন্ত্রিত ছিলেন। সকালবেলা যখন সেই উৎসবে তিনি যোগদান করতে যান, তখন সেখানকার ছাত্ররা এবং সেখানকার শিক্ষার্থীরা তার উপরে চড়াও হয়। প্রথমে ডিম নিক্ষেপ করে, তারপরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আঘাতপ্রাপ্ত হন এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যারা ছিলেন সেই সকল নেতাকর্মীরাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরকম ১৬-১৭ জন নেতাকর্মী যারা প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুক্ষণ আগেই তারা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ৮ আসনের যে তাদের এনসিপি যে নির্বাচন কার্যক্রম পরিচালনার যে অফিস রয়েছে সেই কার্যালয়ে তারা এসেছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম যে কিভাবে ঘটনাটি ঘটলো। তারা বলছে যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছিলেন। ঠিক তারা যখন কলেজ ক্যাম্পাসে যখন তারা প্রবেশ করে, তখন বিভিন্ন জায়গা থেকে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। অনেকে এসে তাদেরকে কিল ঘুষি দিয়েছেন এবং তারা সেই জায়গাটাতে বেশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আমাদের কথা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই বিষয়ে তিনি একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ের জন্যই আমরা তার যে নির্বাচন প্রচারণা কেন্দ্রীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে রয়েছি। সেখান থেকে আমরা ব্রিফিংয়ে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও যুক্ত হবেন এবং তারপরে আমরা সবশেষ তার এই যে ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কি ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জানতে পারবো। এবং তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা আনঅফিশিয়ালি যেটি জেনেছি যে ঠিক বিকেল ৪টার দিকে একটি প্রতিবাদ মিছিল ঠিক ওই হাবিবুল্লাহ বাহার কলেজের প্রাঙ্গণের দিকে একটি প্রতিবাদ মিছিল যাবে এবং এই জন্য এনসিপির বিভিন্ন যে উইং রয়েছে, বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে, তারাও কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে এসে ভিড় করছেন এবং তারা এসে কথা বলা, তারা তাদের যে নেতার উপরে যে হামলাটি হয়েছে সেই হামলায় তারা উদ্বেগ প্রকাশ করছেন, প্রতিবাদ করছেন এবং একই সাথে যাতে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। তো আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী কার্যক্রমের সবশেষ ছিল, আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী কার্যক্রমের এই ছিল সবশেষ। গালিব, এবারে কড়াইল বস্তিতে যেতে চাই, সেখানে আছেন শরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন যে সেখানে ধানের শীষের পক্ষে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেখানকার বস্তিবাসীদেরকে? আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দলে দলে যোগ দিয়ে উন্নয়ন ক্লাবে আসার জন্য নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মনে হয় আমাকে। জানাবেন যে সেখানে ধানের শীষের পক্ষে কি ধরনের প্রতিশ্রুতি? ঢাকা ১৭ আসনের তারেক রহমানের পক্ষে আজকে নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপির আব্দুস সালাম। তিনি আসলে বিএনপি যে নির্বাচনী কমিটি সেটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং আমি এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে গুলশান বনানী এবং মহাখালীর মধ্যে যে সবচেয়ে অবহেলিত একটি এলাকা, সেটি হচ্ছে কড়াইল বস্তি। এবং এই কড়াইল বস্তিটির আর্থসামাজিক অবস্থা কিন্তু যদি একটু বলতে চাই, সেটি কিন্তু ঢাকা ১৭ আসনের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করছে এবং এই এলাকার মানুষের জন্য যে প্রতিশ্রুতি নিয়ে আসছেন তারা, সেই প্রতিশ্রুতিতে বলা হচ্ছে এই এলাকায় যেহেতু একটি সুপেয় পানির ব্যবস্থা নেই, এলাকায় গ্যাস সংকট এবং আবাসন সংকট, সেই সংকটের কাজ করতে কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এবং একটু পরে, কিছুক্ষণ পরে বিএনপির যে তার সংসদীয় আসনে তারেক রহমানের পক্ষে যিনি প্রচারণা চালাবেন আব্দুস সালাম, তিনি কিন্তু আসবেন একটু পরে এখানে এসে কিন্তু প্রচারণা চালিয়ে যাবেন। এবং আমরা এর আগে সালাম আসার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের হয়ে নেতাকর্মীরা, যারা বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা এই এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন। এবং এই এলাকায় এটি আসলে প্রথম থেকে একটি সমস্যা, সেটি হচ্ছে নিরাপদ আবাসস্থল এবং
নিরাপদ আবাসস্থলের পাশাপাশি এই এলাকায় একটি যেহেতু অনেক গ্যাঞ্জাম এলাকায়, ঘিঞ্জি এলাকায়, এবং এই এলাকায় একটু কিছুদিন আগেও কিন্তু একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং এই এলাকাকেই কিন্তু তারা বেছে নিয়েছে আজকে নির্বাচনী প্রচারণার জন্য। এবং এই ছিল আমার কাছে বর্তমানে ঢাকা 17 আসনের থেকে সর্বশেষ পরিস্থিতি। নির্বাচনকে সামনে রেখে সারা দেশব্যাপী প্রতিটি আসনেই